আপনারা দেখছেন যে একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আপনারা দেখছেন যে একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। এইরকম যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা প্রায় 1 ঘন্টা 30 মিনিট যাবৎ কিন্তু এই ধরনের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনারা দেখছেন যে পুলিশ সদস্যদের অবস্থান আরও কঠোর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের আর শিক্ষার্থীদের দিক থেকে হচ্ছে ইটপাটকেল আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেলও মারা হচ্ছে। আর সেই সাথে এখানে পুলিশের অবস্থান আরও কঠোর করা হয়েছে, পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। সেই সাথে আপনাকে এখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের অবস্থান থেকে ভুয়া ভুয়া স্লোগান দেয়া হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের কিন্তু সরকারের পক্ষ থেকে হচ্ছে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে যে এই ঘটনা বা শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলোকে কিভাবে বিবেচনা করা যায় বা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ ধাওয়া করেছে। এই মুহূর্তে পুলিশ আপনারা দেখছেন যে পুলিশ লাঠি পেটা শুরু করেছে। আর একটা পর্যায়ে আপনারা দেখছেন শিক্ষার্থীরাও শাহবাগের দিকে দৌড়ে যাচ্ছে। আর পুলিশের অবস্থান থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরাও স্থির হয়ে দাঁড়িয়ে প্রতিহত করার চেষ্টা চালিয়ে উভয় পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া এবং ধাক্কাধাক্কি লাঠিপেটা লাঠিচার্জ এই ধরনের পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে এবার পুলিশ আবার পিছু হচ্ছে, সেই সাথে শিক্ষার্থীরা আবার সামনে এগিয়ে আসছে। এই ধরনের পরিবেশ কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ কিন্তু এ ধরনের পরিবেশে কিন্তু হচ্ছে। শিক্ষার্থীদের কিন্তু সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যে তাদের যে 3টি দাবি সেই দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে বলা হয়েছে তাদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলো বিবেচনা করা হবে এবং দ্রুত সেগুলো বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হচ্ছে। এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সহকর্মী টুটুলকে বলবো আপনি একটু সাবধানে থাকবেন। আর সেই সাথে হচ্ছে এখানে মূলত একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের দিক থেকে আবার পুলিশ ধাওয়া করেছে, শাহবাগের দিকে পুলিশ তেড়ে যাচ্ছে। সেই সাথে হচ্ছে শিক্ষার্থীরাও শাহবাগের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষের মধ্যে হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের ধাওয়া করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আবার এইরকম যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা প্রায় 1 ঘন্টা 30 মিনিট যাবৎ কিন্তু এই ধরনের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনারা দেখছেন যে একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। সেই সাথে হচ্ছে আপনারা দেখছেন যে শিক্ষার্থী এবং হচ্ছে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 5 থেকে 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সাথে শিক্ষার্থীদের ও 7-8 জন আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি। তো উভয় পক্ষকে আমরা দেখতে পাচ্ছি যে একটি উত্তপ্ত পরিবেশ। আর সরকারের পক্ষ থেকে হচ্ছে আহ্বান করা হয়েছে যে এই যে শিক্ষার্থীদের যে 3টি দাবি তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো দ্রুত কিভাবে বাস্তবায়ন করা যায় বা কিভাবে বিবেচনা করা যায় আর কিভাবে সমাধান করলে সবার জন্যই ভালো একটি সিদ্ধান্ত হবে এই ধরনের। ও মাই গড, আপনারা দেখছেন যে আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সেই সাথে আমরা এখন শাহবাগের যেই মেট্রো রেল যেই স্টেশন রয়েছে সেই স্টেশনের নিচে আমরা রয়েছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে শাহবাগ যে গোলচত্বর, সেই গোলচত্বর আপনারা দেখছেন যে পুলিশ এখন শাহবাগ যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের মাঝখানে হচ্ছে পুলিশ অবস্থান করছে। আপনারা দেখছেন এক পাশে হচ্ছে শিক্ষার্থী, অন্য পাশে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে একজন পুলিশ সদস্য গুরুতর
আহত হয়েছেন। আপনারা দেখছেন যে একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায়, এইমাত্র একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম কিন্তু প্রায় এখন পর্যন্ত 6-7 জন পুলিশ সদস্য কিন্তু গুরুতর আহত হয়েছেন। অপর পাশ থেকে শিক্ষার্থীদের দিকেও কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 3 দফা, সেই 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আজ তাদের দাবির প্রেক্ষিতে যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেই সাথে শিক্ষার্থীরা বলছেন যে এই ধরনের যেই 3টি দফা দাবি রয়েছে, তারা অতীত বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন অবস্থান কর্মসূচি, মানববন্ধন করেছে, কিন্তু তারা কোনোভাবেই এই